হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরবের দুব্বা ঘাসের মাথা চিমটায়া ধরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওরে দুব্বা, আল্লাহ যদি আমার উমর না বানায়া এই দুব্বা বানাইতো, আরবের উট দুম্বা ভেড়া বকরি খাইতো, তৃপ্তি পাইতো, আমি উমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগতো না। আমারে যে উমর বানাইছে, আমি কি জবাব দিব কিয়ামতের ময়দানে? দুব্বা বানাইলে উট দুম্বা ভেড়া বকরি খাইতো, জবাব দেওয়া লাগতো না, কোনো ভেজাল ছিল নাই। এখন যে মানুষ 10 বছরে নামাজ হইছে ফরজ, কথা কন, 7 বছরে হুকুম, 10 বছরে নামাজ ফরজ, না পড়লে যারা বা ইয়াজরিবু প্রহার করতে বলছে, সন্তানদেরকে পিটাইতে, ঘর আলাদা বিছানা আলাদা করতে বলছে, তো সন্তানকে বিছানা আলাদা করে দাও, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে বিছানা আলাদা করে দাও, পিটাও। আমার ভাইয়েরা, 10 বছর দূরের কথা, এমনও আছি মুখত তো দাড়ি নাই, কিসের হানা বেডি হইছে কলিজার টুকরে, কয় বেডি খানা বিয়ে দিয়ে দাড়ি চারটে রাইখে তারপরে নামাজ ধরবো, যাহাই হোক, কথা কেন কেন, হ্যাঁ একদম সত্য, দাড়ি চারটে বলে রাখবে বেডি খানা বিয়ে দেওয়ার পরে। আরে ভাই, বেডিক যে তুমি বিয়ে দিতে পারবা এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, বেডি পরে কলেজের মধ্যে, কটে পরে কলেজে পড়ে বেটি পড়ে। এখন বেটি কলেজে পড়ে, কলেজে পড়তে পড়তে ওই কলেজের এক এক ক্লাসের এক চ্যাংড়ার সাথে স্টুডেন্ট, ওরা বন্ধু, মন দেওয়া নেওয়া, পরে মোবাইলে মেসেজ আই লাভ ইউ, ও আবার কয় ইউ লাভ মি, একে দিয়ে টিয়ে তারপরে মনে করে মোবাইল হতে গান, আমি পাথরের ফুল ফুটাবো, ভালোবাসা দিয়ে সাগরের ঢেউ থামাবো, ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে। মোবাইলে কি ভালোবাসা বাসি, তোমারে ছাড়া আমি বাসি না, আমি তোমার জন্য 1000 বার যেন আমার জন্ম হয়, আমি তোমার জন্য জীবন দিতে পারি, এ করতে পারি সে করতে পারি, একে গোষ্ঠী শুদ্ধে মোহাব্বতের ঠেলায় বিয়া শাদী যখন হয় গেল, বাপও জানে না মাও জানে না, কথা কেন না, তারপরে যখন 1 বছর পরে না ছাওয়া ছাওয়া হলো, এখন মেয়ে চিন্তা করে বাবার কাছে দোয়া নেওয়া দরকার আছে নাকি, আইসে এখন ছাওয়া কলম নিয়ে আসিয়া, আব্বা আপনি আমার পিছনে কলেজ লাইনে প্রায় 6-7 লক্ষ টাকা খরচ করছেন, ফির বিয়ের সময় ফির 2-4 লক্ষ খরচ করবেন, আপনি হার্টের রোগী, প্রেসার বেশি হবে, যার কারণে আমি আমার কামখোনা সাচ্ছি, তোমরা তোমার নাতি নাতনিক নিয়ে না সুমে খায়া দোয়া দিয়ে দাও। কথা কন না কেন, এরকম আছে না এই সমাজে? কম কিছু মেয়ে দেখবেন, মায়েরা মন খারাপ করিয়েন না, যুবতী তোমাকে ডাকছে ইসলাম, তোমাকে আল্লাহ হাত ছানি দিয়ে জান্নাতের দিকে ডাকতেছে, আয় আয় যুবতী জান্নাতের দিকে আয়, রাবেয়া বসি মা খাতুনে জান্নাতের মতো হয়ে যা, তাহাজ্জুদের নামাজ শুরু করে দে, কি যে শান্তি, এই শান্তি কোথাও পাবি না, তাহাজ্জুদের নামাজ শুরু করে দে, যদি তো পা ধরছি, তাহাজ্জুদের নামাজ শুরু করে দে, দেখবি হৃদয়ে কি শান্তি, চেহারায় কি লাবণ্যতা, চেহারায় কি শান্তি, রোগ দূরীভূত হয়ে যাবে। ও মা, যদি সেটা না করো, কিছু মেয়ে আমি দেখেছি, বাস্তব অভিজ্ঞতা বলতেছি, সেটা কি ওই এক আটকায় যায় না, খালি পিছলি ধরে, বাপ মাও এত মতন বলে যে মা দেখ, আমি একটা মেম্বার মানুষ, চেয়ারম্যান মানুষ, আমি হুজুর মানুষ, গ্রামে একটা আমার সম্মান ইজ্জত আছে, আমি শুনলাম তুমি বলে মোবাইলে মেসেজ করো, খালি কথা কও, পরে খোঁজ নিয়ে দেখি তুমি বলে প্রেমে পড়ে গেছো। এখন এটা যদি হয় মা, আমাদের মুখে চুনকালি, আমাদের তোকে নিয়ে ভবিষ্যৎ একটা আমাদের দেখার একটা বিষয়, ভবিষ্যৎ দেখি আমরা তোকে নিয়ে গর্ব করি, আমার মা কত ভালো, আমার মা সুন্দরী, মা আমার কলিজার টুকরা, মা আমার, খবরদার মাতার হাত পাও ধরি, মা 2 স্বামী স্ত্রী মাঝত বসিয়া গাও মাতা সত্যায় আর পরামর্শ দেয়, মানে না, খালি পিছলি ধরে, পরে দেখে 4 দিন বাড়িতে নাই, শোনে যে বিয়ে বলে হইছে, এখন বাপ মা কাঁদে, চোখের পানি ফেলে, হায় রে, ইস রে, নিজের বেটির বিয়া নিজে খাইতে পারলাম না, এলে কথা।
তারপরে 1-1.5 বছর হয়ে গেল, বাচ্চা একটা হলো। আমার ভাইয়ার এখন চেয়ারম্যান মেম্বার এসে ধরাধরি করি, যদি মা হয় এ মেয়ে হয় না, এখন ধরাধরি করে যাই হোক বাপের সাথে মিটমাট করে দিয়ে যখন হয়ে গেল, এখন মেয়ে স্বামীর বাড়িতে থাকে, বাবার বাড়িতে থাকে। একদিন ফোন দিয়ে জামাই কয়, বাবা তোমরা কই আছেন? কয় আমি তো আপনার মেয়েকে নিয়ে হাসপাতালে মানে ক্লিনিকে আসছি। যে কি হয়েছে? কয় যে ক্লিনিকে যে মহিলা ডাক্তার আছে তাকে দেখার। কি হয়েছে? কয় চোখে বলে দেখে না, পুষ্টির বলে অভাব, তারপরে উঠলে বলে চোখ আঁধার হয়, হাঁটতে বলে ঢুলি পড়ে। এখন আমার কথা হলো, তো থামায় যায় না, কথা কেন তো থামায় যায় না, বয়সও সেরকম হয় না, 12, 13, 14 বছর বয়স, তো থামায় যায় না। তো এখন তুই কাম শাস্তিস, বাচ্চা হয়েছে, এখন তোর পুষ্টির অভাব হয় কে? কথা কেন কেন এলা চোখে দেখিস না কে? এলা চোখে বলে জোনাকি পোকা, শরীর বলে দুর্বল। আমার কথা হলো, ওই জামাইদেরকে বলবো যারা এই কাম করে বিয়ে করছেন, আপনার বউ ঘনা যে দুর্বল, এই সময় যদি আরহানা ছাওয়া প্রোডাকশন দিবার পান, তাহলে দুই কাকের মধ্যে একটাই হাগছে, ওটা পরিষ্কার নাই কথা, একটা পেয়ার কে হাগছে, দুইটার হাগা পায়খানা কাপড় চোপড় খেদমত করতে একে জিন্দিগি তেনা। কথা কন, এই যারা যেগুলো পিছলি দৌড়ায়, এগুলো এই প্রোডাকশন দেওয়া দরকার।